আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজার পুডিংয়ের একটা রেসিপি দিব। আমার পুডিংটা আল্লাহর রহমতে খুবই মজা হয়, আর ক্যারামেলটাও খুবই সুন্দর লাল টুকটুকে করে আমি ক্যারামেলটা বানাই। সো পুরো ভিডিওটা আপনারা একটু দেখে নিন। আমি এখানে নিয়েছি 4টা ডিম, আর 4টা ডিমের জন্য আমি হাফ কেজি জাল দেওয়ার পরে আমি হাফ কেজি দুধ ব্যবহার করেছি। আমি প্রথমে এখানে ডিমগুলোকে একটু ফেটাই নিব ভালো মতো, যেন কোনো লাম্পস না থাকে। আমার দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম। জাল দেওয়ার সময় আমি 1 কাপ চিনি দিয়েছিলাম, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর এখানে আমি 1.25 লিটার দুধকে আমি হাফ লিটার বানিয়েছি। এখন আমি আমার এই ডিমগুলো একসাথে মিক্সড করে দিলাম। আমি ভালো মতো মিক্সড করে নিব। সো আমার এই মিক্সড করা হয়ে গিয়েছে। এখন ক্যারামেল তৈরির পালা। আমি কিন্তু ক্যারামেল তৈরির সময় কোনো পানি ইউজ করি না, শুধু সামান্য অল্প আঁচে আমি এখানে প্রায় হাফ কাপ মতো আমি চিনি দিয়েছি। কারণ বেশি করে চিনি দিলে আপনার কালারটা খুবই সুন্দর আসে, আর ক্যারামেল যত থিক হবে কালারটা তখন স্টেবল হয়। তা না হলে আপনার যদি ক্যারামেলটা পাতলা হয়, তাহলে পুডিং যখন নামাবেন তখন দেখবেন যে আপনার ক্যারামেলের কালারটা, পুডিংয়ের উপরের কালারটা একটু হালকা কালার হয়ে যায়। যার জন্য যদি টুকটুকে কালার চান তাহলে ক্যারামেলটা থিক করে করতে হবে, আর এই সময় পানি দেওয়া যাবে না। অল্প আঁচে চিনিটাকে সুন্দর মতো গলায় নিতে হবে। সো আমার এখন চিনিটা, আমার ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি লিকুইডটা ঢেলে দিলাম। আমি এই সিস্টেমে পুডিংটা বানাই। সো আমার পুডিংটা হয়ে গিয়েছে। এটা হতে অলমোস্ট এইভাবে 40 মিনিট লাগে। আর যদি আপনাদের বড় প্রেসার কুকার থাকে তাহলে তো মনে হয় 7-8 মিনিটেই হয়ে যায়। 3টা সিজ দিলেই হয়তো বা হয়ে যায়, আমি জানি না। সো এই তো আমার টুকটুকে কালারের একদম পুডিং। আপনারা অবশ্যই আমার মতো করে একটু এই পুডিংটা বানানোর চেষ্টা করবেন, দেখবেন যে খুবই মজার হয়। সো আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।